হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে যে টেকনিকটি নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ইউনিক একটা টেকনিক। আশা করি আপনারা এই টেকনিকটি ব্যবহার করে আপনারা আপনাদের প্রিভিয়াস সকল লস আপনারা রিকভার করতে সক্ষম হবেন। আমার টিউটোরিয়াল বানানোর উদ্দেশ্য একটাই থাকে, সেটা হচ্ছে আমি যেভাবে ট্রেড করি আমি চাই আপনারাও সঠিক নিয়মে সঠিক পন্থায় আপনারা ট্রেড করে আপনারা আপনাদের সকল লস রিকভার করতে যেন সক্ষম হন। এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। যেহেতু আমার চ্যানেলটি আপনাদের কাছে অনেকটাই ফেভারিট হয়ে উঠেছে, তাই অনেকেই এই চ্যানেলটিকে পুঁজি করে আপনাদের কাছ থেকে অনেকেই বিভিন্ন পন্থায় টাকা হাতিয়ে নিতে চেষ্টা করবে। তাই অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে যেন প্রতারণা করে কেউ কারো কাছ থেকে টাকা না নিতে পারে। আমি সকলকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি এই চ্যানেলটির মাধ্যমে কখনোই কারো কাছ থেকে একটি পয়সাও দাবি করি না বা কারো কাছ থেকে বলি না আপনার অ্যাকাউন্টে আমাকে দেন, আমি আপনার অ্যাকাউন্টে ট্রেড করে আপনার অ্যাকাউন্টটাকে ডাবল করে দেব। এই ধরনের কথা যদি আপনারা শুনে থাকেন, সাথে সাথে তাকে ব্লক করে দেবেন। আমাকে অনেকেই কমপ্লেন করেছেন যে আমার এই চ্যানেলের নাম করে অনেকেই অনেকের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমি কারো কাছ থেকে কখনোই টাকা চাইনি এবং চাইবো না, কারণ আমি নিজেই ট্রেড করি, আমার টাকা চাওয়ার প্রয়োজনীয়তা নেই। সো এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। এনিওয়েজ, আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই পাওয়ারফুল একটা টেকনিক। আপনারা যদি মনোযোগ সহকারে এই টেকনিকটা ফলো করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের বাইনারি ট্রেডিং এ অনেকটাই হেল্পফুল হবে। তো তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এটাই আপনাদের কাছ থেকে আমার কাম্য। আচ্ছা, এইবার চলে আসি আমরা আমাদের মূল পর্বে। টেকনিকটা খুব সিম্পল একটা টেকনিক। যদি বুঝতে পারেন তাহলে অনেক টাকা আর্ন করতে পারবেন, অনেক টাকা আর্ন করতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে এখানে কেউই, শুধু এই টেকনিকটা, যে কোনো টেকনিক যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে এখান থেকে অনেক টাকা আর্ন করা যায়। আমরা এখানে একটু খেয়াল করি, এখানে একটি রেড ক্যান্ডেল আছে। রেড ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক দুটো গ্রিন ক্যান্ডেল আসতে হবে। ঠিক আছে, প্রথমে একটা রেড ক্যান্ডেল, তারপর ব্যাক টু ব্যাক দুটা গ্রিন ক্যান্ডেল। দুটোর বেশি হলে হবে না। ঠিক আছে, এখানে আছে একটা রেড ক্যান্ডেল, তারপর ব্যাক টু ব্যাক কয়টা গ্রিন ক্যান্ডেল এসছে? চারটা হলে হবে না, আমাদেরকে রেড ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক দুটা গ্রিন ক্যান্ডেল থাকতে হবে। আচ্ছা, দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো, তারপরে আমাদেরকে এই যে এখানে একটা সাপোর্ট লাইন টানতে হবে। ঠিক আছে, সাপোর্ট লাইন টানতে হবে। এবার আমাদেরকে খেয়াল করতে হবে পরবর্তীতে যে রেড ক্যান্ডেলটা আসছে, পরবর্তীতে রেড ক্যান্ডেল আসছে কোনটা? এটা। আচ্ছা, তারপরে আরেকটা রেড ক্যান্ডেল আসছে, এটা। এখন আমাদের লক্ষণীয় বিষয়টা হচ্ছে এই যে এইটা ডিরেক্ট আসতে পারে, মানে পুরোপুরি নিচে নামতে পারে, অথবা দুটো তিনটার মাধ্যমেও আসতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝখানে, হ্যাঁ, দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝখানে আমরা একটা হরিজন্টাল লাইন আঁকবো। ঠিক আছে, এই দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝখানে আমরা একটা হরিজন্টাল লাইন আঁকবো। এই হরিজন্টাল লাইনটাকে যে রেড ক্যান্ডেলটা ব্রেক করবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে ব্রেক করে বডিটা এর নিচে আসছে কিনা। এটা হচ্ছে ক্যান্ডেলের এই হচ্ছে বডি। ঠিক আছে, বডির এইটুকু অংশ নিচে আসছে। ঠিক আছে, এইটুকু অংশ নিচে আসছে, তার মানে হচ্ছে ব্রেক করে এর বডিটা নিচে আসছে। যখনই নিচে আসবে আমরা এখানে একটা পরবর্তী ক্যান্ডেলে, 1 মিনিটের ক্যান্ডেলে এখানে একটা আমরা সেল এন্ট্রি নিব। এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে, এখন এই বডিটা যদি মানে ব্রেক করে এইটুকু চলে আসতো ফুল, মানে এই ক্যান্ডেলটা যদি ফুল এখানে চলে আসতো তাহলে এটাকে তো ব্রেক করলো, আমাদের শর্ত অনুযায়ী হয়েছে, বাট এই সাপোর্ট এরিয়াটা কি করেছে? টাচ করেছে। এই সাপোর্ট এরিয়া যদি এর ফুল বডি টাচ করে ফেলে তাহলে আমরা পরবর্তীতে এখানে আর রেড ক্যান্ডেলে, মানে পরবর্তীতে এখানে আমরা আর সেল ক্যান্ডেল এন্ট্রি নিব না। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই এটুকুর মধ্যে একটা গ্যাপ থাকতে হবে, এটুকুর মধ্যে একটা গ্যাপ থাকতে হবে। যদি গ্যাপ থাকে তাহলে আমরা অর্ডার নিব, আর যদি গ্যাপ না থাকে তাহলে আমরা অর্ডার নিব না। এটা হচ্ছে সেল এন্ট্রির ক্ষেত্রে। আমাদেরকে দেখতে হবে প্রথমে একটা রেড ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক দুটা
গ্রিন ক্যান্ডেল আসতে হবে। আচ্ছা, গ্রিন ক্যান্ডেল আসার পরে পরবর্তী যে রেড ক্যান্ডেলটা আসবে, এই রেড ক্যান্ডেলটাও কি করতে পারে, এখান থেকে এইভাবে একটা ক্যান্ডেলেই ব্রেক করতে পারে, অথবা দুইটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল হয়েছে, দুইটা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, দুইটা ক্যান্ডেল অথবা তিনটা ক্যান্ডেল, যতগুলা ক্যান্ডেলই করুক না কেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ক্যান্ডেলটা ব্রেক করেছে তার ব্রেক করার পর তার বডিটা এই হরিজন্টাল লাইনের মানে ভিতরে ঢুকেছে কিনা, ঠিক আছে। যদি ভিতরে ঢুকে থাকে, মানে ব্রেক করে থাকে, তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমরা অর্ডার নিব। তার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ক্যান্ডেলটা ব্রেক করেছে এই ক্যান্ডেলটা, এই যে আমাদের হরিজন্টাল লাইন টানা আছে, এই হরিজন্টাল লাইনটাকে টাচ করেছে কিনা। যদি টাচ করে থাকে দেন আমরা এখানে আর এন্ট্রি নিব না, এখানে আমাদের একটা গ্যাপ থাকতে হবে। এই যে আমাদের এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এইটুকু স্পেস আমাদের গ্যাপ থাকতে হবে, ঠিক আছে। এইটুকু স্পেস না, আর একটু কম হলেও চলবে, বাট এখানে এই বডিটা টাচ করতে পারবে না। যদি টাচ করে ফেলে দেন আমরা এখানে এন্ট্রি নিব না, আর যদি টাচ না করে থাকে, এই অবস্থায় থাকে, তাহলে এখানে আমরা এন্ট্রি নিব। এখন আমরা দেখব বাইয়ের ক্ষেত্রে কিভাবে এই সিস্টেমটি কাজ করে। আচ্ছা, আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমে কি, একটা গ্রিন ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক দুটা রেড ক্যান্ডেল আসবে, ঠিক আছে, দুটা রেড ক্যান্ডেল আসবে। তাহলে আমাদের গ্রিন ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক দুটা রেড ক্যান্ডেল আসছে, তাহলে এখানে একটা আমাদের হরিজন্টাল লাইন আঁকতে হবে, আর এই দাগ বরাবর একটা হরিজন্টাল লাইন আঁকতে হবে। তাহলে দেখেন আমাদের যে এখানে ব্যাক টু ব্যাক দুটা রেড ক্যান্ডেল আসছে, এই রেড ক্যান্ডেলের মাঝখানে যে হরিজন্টাল লাইনটা আমরা এঁকেছি, তাহলে এই লাইনটাকে এই গ্রিন ক্যান্ডেলটা কি করেছে, ব্রেক করে ফেলেছে, ব্রেক করেছে। বাট আমাদের উপরের যে হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনটাকে কিন্তু সে টাচ করতে পারেনি। যদি টাচ না করে থাকে দেন আমরা পরবর্তীতে এখানে একটা বাই ট্রেড এন্ট্রি নিব। আশা করি আপনারা বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়েছেন। আমি বাই এবং সেল এই দুটো কিভাবে এন্ট্রি নিব আমি দেখিয়েছি। এখন কোথায় কোথায় আমরা এন্ট্রি নিব না সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। এখানে আমরা লক্ষ্য করি একটি গ্রিন ক্যান্ডেলের পর দুইটা ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল আসছে, তাহলে আমরা প্রথমে এখানে একটা হরিজন্টাল লাইন টানবো, আর হচ্ছে এই যে ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেলের মাঝখানে একটা হরিজন্টাল লাইন আঁকবো। আচ্ছা, তাহলে পরবর্তীতে যে গ্রিন ক্যান্ডেলটা আসছে, যে এটা, এই ক্যান্ডেলটা কি করেছে, এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করেছে, পাশাপাশি উপরে যে হরিজন্টাল লাইনটা আমরা টেনেছি ওই লাইনটাকেও ব্রেক করেছে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী এই লাইনটাকে টাচ করতে পারবে না, বাট এই গ্রিন ক্যান্ডেলটা কি করেছে, এই যে এই লাইনটাকে টাচ করেছে। যদি টাচ করে থাকে তাহলে আমরা এখানে বাই এন্ট্রি নিব না যতক্ষণ পর্যন্ত এটাকে টাচ না করবে। অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি এইটুকু গিয়ে এই বরাবর শেষ হতো তাহলে আমরা এখানে কি করতে পারতাম, এখানে একটা বাই এন্ট্রি নিতে পারতাম। যেহেতু টাচ করে ফেলেছে তাই আমরা এখানে আর বাই এন্ট্রি নিব না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক সেলের ক্ষেত্রে একই সিস্টেম। এখানে খেয়াল করেন একটা রেড ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে একটা হরিজন্টাল লাইন আঁকবো, হরিজন্টাল লাইন আঁকবো, আর এই যে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেলের মাঝখানে একটা হরিজন্টাল লাইন আঁকবো। তাহলে দেখেন এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা কি করেছে, এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করেছে, পাশাপাশি এই হরিজন্টাল লাইনটাকেও ব্রেক করেছে। তাহলে আমরা এখানে আর সেল এন্ট্রি নিব না, যদিও আমরা উইন হয়েছি, বাট এখানে আমরা সেল এন্ট্রি নিব না। এখানে সেল এন্ট্রি নিলে পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি, আমরা কিভাবে বাই এন্ট্রি নিব, কিভাবে সেল এন্ট্রি নিব, কোথায় নিব কোথায় নিব না সেই বিষয়টা আমরা মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়েছি। আমরা প্রথমে প্র্যাকটিস করব, ব্যাক টেস্ট করব, দেন আমাদের যদি স্যাটিসফ্যাকশন আসে, আমাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ এটা আমরা এখন পারবো,
তাহলে আমরা ট্রেড করব, আদারওয়াইজ যতক্ষণ স্যাটিসফ্যাকশন আসবে না ততক্ষণ আমরা ট্রেড করব না। আমাদের এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য একটাই, যেন আপনারা ট্রেড করে আপনাদের ব্যালেন্সটাকে নষ্ট না করেন। আপনারা হয়তো কোনো না কোনো মাধ্যমে বাইনারির নিউজ পেয়েছেন, আপনারা ট্রেড করতে চান, অনেকে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে ভুল ট্রেড করে তার মূল ব্যালেন্সগুলো নষ্ট করে ফেলছেন। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো বানানো, যদি কিছুটা আপনাদের উপকারে আসে সেজন্য আমি আপনাদেরকে বারে বারে রিকোয়েস্ট করি, আপনারা ভিডিওগুলো বারে বারে দেখে প্রথমে ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করার পর যদি মনে হয় যে না আমি পারবো, তাহলে আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করবেন। আদারওয়াইজ রিয়েল মার্কেটে ট্রেড করে আপনাদের মূল ব্যালেন্স নষ্ট করার কোনো মানেই হয় না। আপনাদের ব্যালেন্স একবার চলে গেলে হাজারো কান্নাকাটি করলেও আপনাদের ব্যালেন্স আর রিটার্ন আসবে না। সো বি কেয়ারফুল, আপনারা সচেতনভাবে সঠিকভাবে সঠিক পন্থায় আপনারা ট্রেড করে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। আমি এখন চেষ্টা করব একটি লাইভ ট্রেড করে আপনাদেরকে দেখানোর জন্য। যদি আমি সেই অপশন পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে এখন আমি একটি লাইভ ট্রেড করে দেখাবো। এই যে আমরা এখানে একটি অর্ডার পেয়েছি, আমি আপনাদেরকে এখন ইন ডিটেলসে বলছি আমরা কেন অর্ডারটা নিয়েছি। আমি অর্ডারটা নেওয়ার কারণ হচ্ছে, এই যে এখানে খেয়াল করেন, এই যে একটি রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেলের পর দুটি ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল আসছে। এই যে রেড ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক দুটা গ্রিন ক্যান্ডেল আসছে। আমরা এখানে একটা হরিজন্টাল লাইন এঁকেছি আর এখানে একটা হরিজন্টাল লাইন এঁকেছি, ঠিক আছে। তো এখন পরবর্তী এই রেড ক্যান্ডেলটা কি করেছে, এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করেছে। তার মানে হচ্ছে এই যে এই হরিজন্টাল লাইনটাকে, এই যে দেখেন একটা গ্যাপ আছে, এখান থেকে এটুকু পর্যন্ত একটা গ্যাপ আছে, সেইটাকে টাচ করতে পারিনি। সেই জন্য আমি এখানে একটা অর্ডার ক্রিয়েট করেছি, ঠিক আছে। এখন আমরা দেখি আমরা উইন হতে পারি কি পারি না। আশা করি আমরা এটা উইন হয়ে যাব। এই যে আমরা উইন হয়ে গেলাম, ঠিক আছে। তো এই হচ্ছে টেকনিক। আপনারা যদি টেকনিক ভালো জানেন বা আপনারা যদি সিস্টেম অনুযায়ী আপনারা ট্রেড করেন, তাহলে আপনাদের মনের ভিতর কোনো ভয় কাজ করবে না। আর যদি আপনাদের মনের ভিতর ভয় কাজ করে, তার মানে আপনাকে বুঝতে হবে আপনি ভালো কোনো টেকনিক নিয়ে কাজ করছেন না, ঠিক আছে। আমি এখানে অর্ডারটা নিয়েছি, আমি একদমই ভয় পাইনি, কারণ আমি জানি আমি অর্ডারটা উইন হব। যে অর্ডারটা নিয়েছি এই অর্ডারটাতে আমি উইন হব। যদি না উইন হতাম, তাহলে এই অর্ডারটা যদি আমি না উইন হতাম, তাহলে কি করতাম, পরবর্তী অর্ডারের জন্য আমি অপেক্ষা করতাম, ওখানে আমি 100% আমি উইন হতাম। কারণ অ্যাট এ টাইম আমার দুইটা তিনটা আমার মানে মিস করবে না, ঠিক আছে। মাঝে মাঝে হয়তো মিসিং হয়ে যায়, বাট ম্যাক্সিমাম টাইম কি হয়, আমাদের উইনই হয়। তাহলে এখানে দেখেন গ্রিন ক্যান্ডেলের পর ব্যাক টু ব্যাক দুইটা কি রেড ক্যান্ডেল আসছে, বাট এই যে গ্রিন ক্যান্ডেলটা কি করেছে, এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করতে পারেনি। যদি ব্রেক করতো তাহলে আমি অবশ্যই এখানে একটি অর্ডার নিতাম। আর এখন আমাদের দেখতে হবে এই লাইনটাকে টাচ করে কিনা। যদি টাচ করে ফেলে তাহলে আমরা অর্ডার নিব না। আর যদি এই ক্যান্ডেলটা এখানে বডিটা তৈরি করে আর এটাকে টাচ না করে, তাহলে আমরা বাই এন্ট্রি নিব। তাহলে আমাদের বাই এবং সেল দুটোই আমাদের দেখা হয়ে যাবে। তাহলে আমরা একটু ওয়েট করি যে ক্যান্ডেলটা কোথায় শেষ হচ্ছে। যদি এই হরিজন্টাল লাইনের ভিতর মানে এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করে এখানে বডিটা তৈরি করে, তাহলে আমরা এখানে একটি বাই অর্ডার নিব। আর যদি এটাকে রেড করে ফেলে তাহলে তার আমরা অর্ডার নিচ্ছি না। তাছাড়া এটা যদি ব্রেক করে এইটাকে টাচ করে ফেলে তাহলে আমরা এখানে অর্ডারটা নিব না। এখন আমরা একটু অপেক্ষা করি, না আমরা এখন আর অর্ডারটি নিব না, বাই অর্ডার নিব না। দেখেছেন, যেহেতু এটাকে ব্রেক করতে পারেনি তাই এটা রেড ক্যান্ডেল হয়েছে। কিন্তু এখানে আমরা কিন্তু রেড ক্যান্ডেলে এন্ট্রি নিব না, আমরা অলওয়েজ বাইয়ের এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এটুকুই। পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।